প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে আমি যেটি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে লাল শাক রান্না। আর এটি আমি একটু অন্যরকম ভাবে করে দেখাচ্ছি, হয়তো অনেকে করেছেন বা কেউ করেননি, এরকমও আছেন। তো আজকে এই রেসিপিতে যে যে উপকরণগুলো লাগছে আমি আপনাদেরকে এক এক করে বলছি। আজকের রেসিপিতে লাগছে লাল শাক, সাথে নিয়েছি আমি লইট্টা শুটকি আমি এখানে 100 গ্রাম পরিমাণ নিয়েছি এবং গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে যে উপকরণগুলো লাগছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। আর এই রেসিপি তৈরিতে আমি যে তেল ব্যবহার করছি সয়াবিন তেল দিয়ে রেসিপিটি আমি প্রস্তুত করে দেখাবো। তো সয়াবিন তেল নিয়েছি। আসুন তাহলে রেসিপিটি তৈরি করে দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইন্ডাকশন চুলা নিয়েছি এবং ননস্টিকি প্যান নিয়েছি। প্যান আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। সয়াবিন তেল প্রায় গরম হয়ে আসছে। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে নিচ্ছি তেলের মধ্যে। সাথে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ আপনারা কম বেশি নিতে পারেন। অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন, তারা বেশি নিতে পারেন। যারা কম ঝাল খেতে পছন্দ করেন কম পরিমাণে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচিগুলো একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি মশলাগুলো অ্যাড করব এক এক করে। আমরা সবাই কম বেশি লাল শাক ভাজি খেয়েছি, ভাজি করে থাকি বাসায়, কিন্তু লাল শাক রান্নাটা হয়তো অনেকেই করেননি বা ট্রাই করে দেখেননি। আজকের রেসিপির পরে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য মরিচের গুঁড়ো আমি কম ব্যবহার করছি। দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। একটু পানি অ্যাড করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি অ্যাড করে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো প্রায় হয়ে আসছে। তো আমি এখানে শুটকিগুলো প্রথমে দিয়ে নিব। আমি এক্ষেত্রে লইট্টা শুটকি ব্যবহার করছি। আর আজকের রেসিপিতে যে শুটকি আমি নিয়েছি এই শুটকিগুলো আমি কিনেছি কক্সবাজার শপ থেকে। আপনারা হয়তো অনেকেই চিনবেন, কক্সবাজার শপ এখন অনেক বেশি জনপ্রিয়। তো তাদের কাছ থেকে আমি এই শুটকি নিয়েছি। কক্সবাজার শপ শুটকির নিরাপদ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। তারা নিজেদের তত্ত্বাবধানে শুটকি উৎপাদন করে এবং ঢাকা সহ বাংলাদেশের সমস্ত জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে। তো ভিডিও ডেসক্রিপশনে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, ফেসবুক লিংক ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনাদের কাছ থেকে শুটকি অর্ডার করে নিতে পারেন।
আসলে শুটকি আমরা সবাই পছন্দ করি, কিন্তু শুটকি কতটা নিরাপদ তার উপর নির্ভর করে শুটকি খাওয়া। অনেকে শুটকি কিনেন না, কারণ শুটকিতে অনেকে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে থাকে, কিন্তু কক্সবাজার শপ তাদের নিজস্ব তত্ত্বাবধানে যেহেতু শুটকি উৎপাদন করে, এই শুটকি সমস্ত রকম বিষমুক্ত এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত। আপনারা অনায়াসে এই শুটকি কিনতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন। আমি লইট্টা শুটকিগুলো কষানো শেষ, সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এবং লাল শাকগুলো অ্যাড করে নিব। আমি এখন লাল শাকগুলো এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিব যাতে শাকগুলো মজে যায়। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, শাক থেকে পানি বের হবে। এই রান্নাটি কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। পুরো রান্না কমপ্লিট করতে আপনার 6 থেকে 7 মিনিট সময় লাগবে। তো আসুন আমরা একটু অপেক্ষা করি এবং 6 থেকে 7 মিনিট পর আমরা আবার ফিরে আসছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দর্শক, দারুণ একটা গন্ধ বের হয়েছে, সুগন্ধ। লাল শাক এবং লইট্টা শুটকির গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। এবং শীতকাল প্রায় চলে আসছে, তো শীতকালে শুটকি খেতে অনেক ভালো লাগে। যেহেতু শীতকালে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং শুটকি খেতেও শীতকালে বেশি ভালো লাগে, তো এই শীতকালে বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম শাকসবজি দিয়ে আমি আপনাদেরকে শুটকির রেসিপি করে দেখাবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি নতুন নতুন ভিডিও রেসিপি পেতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। আর শুটকিতে তাজা মাছের তুলনায় প্রচুর পরিমাণে ভিটামিন, আমিষ, প্রোটিন এবং খনিজ লবণ রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। সাথে সাথে শুটকি রক্ত স্বল্পতাও দূর করে। তো শুটকি অবশ্যই ট্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পানি বের হয়েছে। তো যেহেতু শাক থেকে পানি বের হয়েছে, আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই রেসিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন শাকগুলো প্রায় হয়ে আসছে। আর 2 মিনিট রান্না করব এবং আমি এরপরে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কালারটাও কি চমৎকার হয়েছে। দেখতে পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। আমি চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, রান্না কমপ্লিট। আমি এখন পরিবেশন করব। তো আমি চুলার আঁচ নিভিয়ে দিয়েছি এবং রান্নাটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুটকির রেসিপিটি সুন্দরভাবে এখানে পরিবেশন করেছি একটি পাত্রে। আপনাদের এই শুটকির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনারা কি ধরনের শুটকির রেসিপি দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই শুটকির রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরতে। আর বিষ ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শুটকি খান, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।